আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো ফুলকপির রোস্ট। এর আগে আমি ফুলকপির রোস্ট বানিয়েছিলাম, সেটাও অন্য পদ্ধতিতে, অন্য মশলা দিয়ে। এটাও খুব সিম্পল, অল্প মশলা দিয়ে এই রেসিপিটা বানাবো। খুবই সুন্দর লাগে, দুটোই যেটাই খুশি আপনারা বানাতে পারেন। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই। এই সময় ফুলকপির সিজনে ফুলকপির বিভিন্ন রকম রেসিপি বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাহলে চলুন। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, একটা কেটে নিয়েছি, আর আলু এখানে অনেকটা আছে। আমি যেহেতু এতটা দেবো না, অন্য একটা তরকারি বানাবো, সেই জন্যে একসঙ্গে কেটে নিয়েছি। আর এবারে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। দিয়ে যে সবজিগুলো আলু আর ফুলকপি একসঙ্গে ভেজে নেবো খুব ভালোভাবে। আলুটা প্রথমে ভেজে নেব। আর যেহেতু আমি অতটা আলু দেবো না, একটু আমি তুলে নেবো, সেই জন্যে ভেজে আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি আলুটা খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আর এখানে ফুলকপিও আমি অন্য কড়াতেও ভেজে নেব। দেখছেন, আলুটা ঠিক এমনভাবে ভেজে নিতে হবে। আমি অন্য কড়াতে আমি ফুলকপিটাও খুব ভালোভাবে ভেজে নেব, লাল করে ভেজে নেব। এখানে মেন হচ্ছে ভাজাটা ইম্পর্টেন্ট, খুব সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে। দেখছেন ফুলকপিটা আমি কেমন কেটেছি, একটু বড় বড় সাইজ, খুব বড় না আর খুব ছোট না, মিডিয়াম সাইজ রেখেছি। আর এটা আমি খুব ভালোভাবে দেখছেন লাল করে একেবারে ভেজে নিয়েছি। এর কালারটা খুব সুন্দর হয়, এত সুন্দর খেতে লাগে কি বলবো। এখানে আমি কাজু বাদাম আর চালমগজ পেস্ট করে নেব। দেখুন, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কাজু বাদামটা আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রাখবো, চালমগজও ভিজিয়ে রাখলে হবে। দুটো একসঙ্গে ভিজিয়ে রেখে এটা পেস্ট বানিয়ে নেবে। এবারে আমি কড়াতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। 3 থেকে 4 চামচ আমি তেল এখানে দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি, আর দিয়ে দেবো জিরে, গোটা জিরে 1 চামচ দিয়ে দেবো। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, সেই জন্য জিরেটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনারা গ্যাসটা যখনই দেবেন গ্যাসটা স্লোভাবে রেখে দেবেন। দেখছেন, এখানে আমি জিরেটা এটা একটু নাড়তে থাকবো। যখনই এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আমি এর মধ্যে আদা আর রসুন দেবো না, এর মধ্যে আমি আদা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। যেহেতু এটা নিরামিষ, সেই জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করব না। দেখুন, আপনারা খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবেন। একটু এর আদা রসুনের যে আদার যে স্মেলটা চলে গেলে এখানে আমি দিয়ে দেবো হাফ বাটি টক দই। টক দই যখনই দেবেন তখনই গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ রাখবেন বা স্লো করে দেবেন। এখানে দই থেকে পানি ছাড়তে শুরু করেছে, সেই জন্য আমি একটু হলুদ দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো আমি। দিয়ে এটাও খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর দিয়ে দেবো যে কাজু বাদাম আর চালমগজের পেস্টটা বানিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। যতক্ষণ এর মধ্যে তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। মেন হচ্ছে এর যে মশলাটা, এটা অবশ্যই দেবেন। আর এটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। দেখছেন চতুর্দিক থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে এটাও নাড়তে হবে। এখন বাজারে প্রায় অনেক কম দামে মটরশুঁটি পাওয়া যায়। এখন সব সবজি খুবই সুন্দর, খুব ফ্রেশ তাজা তাজা সবজিও পাওয়া যায়। সেই জন্য মটরশুঁটি আমি অনেক কিনে রেখে বাড়িতে ছিলে ফ্রিজে রেখে দিই। দেখুন, এখানে আমি এর মধ্যে লবণও দিয়ে দেবো। দিয়ে এটাও খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর দেখছেন চতুর্দিক থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা সবজিগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। খুব ভালোভাবে নাড়ার পরে এটা আমি এর মধ্যে পরিমাণ মতো 1 গ্লাস পানি দিয়ে দেবো। আর এখানে আমার পানি দেওয়ার ভিডিওটা কেটে গেছে, কেন জানি না। আমার প্রায় ভিডিওর কিছু না কিছু পার্ট অবশ্যই কেটে যায়। এর জন্য আমার কিছু করার নেই, আমার স্টোরেজ ফুল হয়ে যায়, কখন অফ হয়ে যায় আমি ঠিক বুঝতে পারি না। তা যাই হোক, এখানে আমি এটা ফুলকপিটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবো, নেড়ে নেবো। দেখুন, সব খুব ভালোভাবে নাড়তে থাকবো। এর মধ্যে আমি 1 গ্লাস পানি দিয়ে মিনিমাম 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন, আর নিয়ে এখানে আমার হয়ে গেছে। আর এবার আমি এর উপরে গরম মশলা একটু ছড়িয়ে দেবো। দেখছেন, পানি দিয়ে এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন, আমি আরও 5 মিনিট এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এটা 5 মিনিট পর, আরও 5 মিনিট পর, যেহেতু এখানে আমার ফুলকপি আলু
হয়েছিল প্রায় 50%, সেই জন্য খুব বেশি টাইম লাগবে না এটা হতে। আর দেখছেন এখানে আমার হয়ে গেছে। আমি গ্যাস অফ করিনি, কিন্তু স্লো আছে, মিডিয়াম আছে দেওয়া আছে। আর এর উপরে নামিয়ে নেওয়ার আগে ঘি 2 চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবেন, দিলে এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। দেখুন এখানে আমার হয়ে গেছে। আর এবারে আমি একটা জায়গায় তুলে দেখাচ্ছি, এত সুন্দর খেতে লাগে কি বলবো। নিরামিষ এই সময় ফুলকপি বাজারে প্রচুর, দামও কম, সেই জন্য ভাবলাম যে একটা ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। আর দেখুন এত সুন্দর খেতে লাগে কি বলবো, রুটি, ফ্রাইড রাইস, খিচুড়ি যাই দিয়ে খান খুব সুন্দর লাগে কি বলবো। আমি এখানে বাসন্তী পোলাওয়ের সাথে এইটা বানিয়েছিলাম, খেতে এত ভালো হয়েছে কি বলবো। আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।